বাঁকা করে নিয়েছি আর মাঝখানে চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি। তার উপরে আরেকটি রাউন্ড শেপের শীট দিয়ে ঢেকে এইভাবে আটকে দিচ্ছি। আপনারা যারা আমার মতো মোমো ডিজাইন করতে পারেন না, চাইলে এইভাবে মোমো ডিজাইনটা করে নিতে পারেন। এটা খুব সহজ, যে কেউ এই ডিজাইনটা করে নিতে পারেন। মোমোর ফুলের ডিজাইনটা করতে না পারলে এভাবেও আপনারা মোমোটা তৈরি করে নিতে পারবেন। এরপরে এর উপরে ফুলটা দিয়ে দিচ্ছি। মাঝখানে আঙ্গুলের সাহায্যে ট্যাপ করে অরেঞ্জ কালারের যে বলগুলো তৈরি করেছিলাম সেটা মাঝখানে দিয়ে এই ডিজাইনটা করে নিয়েছি। তো এভাবে সবগুলো মোমো আমি তৈরি করে নিয়েছি। মোমোগুলো তৈরি করার পর যে পাত্রে রাখবেন, রাখার আগে নিচে কর্নফ্লাওয়ার বা ময়দা দিয়ে দিবেন, তা না হলে কিন্তু মোমোগুলো নিচে লেগে যাবে। সবগুলো শিলু ফুলের চিকেন মোমো তৈরি করে নিয়েছি। এবার এগুলো স্টিম করে নিচ্ছি 10 মিনিটের জন্য। আর দেখেন সেদ্ধ করে নেওয়ার পর চিকেন মোমোগুলো কতটা সুন্দর সফট আর তুলতুলে হয়েছে। 10 মিনিট সেদ্ধ করে নেওয়ার পর চাইলে আপনারা টমেটো সস দিয়ে এই চিকেন মোমোগুলো পরিবেশন করতে পারেন। আবার পরিবেশন করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন পরিবেশন করতে আর কিছুই লাগবে না, সবকিছু মোমোগুলোর সাথেই দেওয়া হয়ে গিয়েছে, আলাদাভাবে আর কোনো সস লাগবে না। ঘরেই থাকা কয়েকটি বই আপনাদের নতুন ডিজাইনের ভীষণ মজার ঝাল ঝাল শিউলি ফুলের চিকেন মোমো সহজভাবে তৈরি করে দেখালাম। আশা করছি আমার এই চিকেন মোমোগুলো আপনাদের ভীষণ ভালো লেগেছে। তো ভালো লাগলে একটি লাইক করে দিবেন। আর এমন নতুন ডিজাইনের রেসিপি দেখতে পছন্দ করলে আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করবেন। বাঁকা করে নিয়েছি আর